রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে করা আপিলের শুনানি আজ ফের শুরু হচ্ছে। শুনানিটি কার্যতালিকার ১২ নম্বরে রাখা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে হবে এই শুনানি। জামাতের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার ইহসান আব্দুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দেন হাইকোর্ট। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। আমাদের জানাবেন যে জামাতের নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে করা আপিলের শুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? হিসেবে জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার জন্য যে আপিল করেছেন সে আপিলের শুনানি ১১:৩০টায় শুরু হয়েছে এবং শুনানি এখনো চলছে। ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের বিচারপতির বেঞ্চে এই শুনানি হচ্ছে এবং শুনানিতে জামাতের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক এবং তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার শিশির মনির। এই শুনানি কিন্তু গতকালও হয়েছে এবং গতকালের পর আবার কিন্তু ফের শুরু হয়েছে এবং গতকাল শুনানিতে নিবন্ধনের বিষয়টিতে আসলে বেশি যুক্তি উপস্থাপন করা হয়েছিল বলে আমাদেরকে অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছিলেন এবং আদালতে তিনি এই বিষয়গুলো উপস্থাপন করেছেন এবং আজকে আসলে প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে যে তাদের যুক্তি রয়েছে এগুলোই তারা উপস্থাপন করবেন এমনটি তারা জানিয়েছেন। একই সাথে বলে রাখি যে কালকে কিন্তু শিশির মনির জানিয়েছিলেন যে জামাত ইসলামকে বা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল হাইকোর্ট, এটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল, আসলে এটা আর আইনের মাধ্যমে করা হয়নি, গণতান্ত্রিক উপায়ে করা হয়নি, এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন এবং বলেছিলেন যে ভারতীয় উপমহাদেশে এই ইতিহাস, এরকম একটি রায়ের ইতিহাস এটি প্রথম যে আদালতের মাধ্যমে কোনো একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হবে, এটি আসলে প্রথম আমাদের দেশে হয়েছিল, এটি তিনি আদালতে উপস্থাপন করেছিলেন। তো আজ ১১:৩০টায় শুরু হওয়া এই শুনানিতে আজকে কিন্তু প্রতীক হিসেবে জামাত ইসলামের যে দাঁড়িপাল্লা সেটি ফেরত পাবেন কিনা এবং এর ফেরত পাওয়ার পক্ষে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপিত হচ্ছে এবং আজকের শুনানি শেষ হলে আসলে বা আদালত সিদ্ধান্ত নেবেন যে এই শুনানি যথেষ্ট হয়েছে কিনা। যদি আদালত মনে করে যে হ্যাঁ এ বিষয়ে আসলে আজকে পর্যন্ত শুনানি যথেষ্ট হয়েছে তাহলে হয়তো তার আদেশের বিষয়ে হয়তো দিন ধার্য করবেন, আর যদি মনে করেন যে না আজকের শুনানিটি যথেষ্ট নয় তাহলে আবার হয়তো পরবর্তীতে শুনানির তারিখ দিতে পারেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। এদিকে আরেকটি মামলায় কিন্তু তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের যে ৩ বছরের সাজা ছিল দুদকের মামলায়, সেখানে কিন্তু তিনি জামিন পেয়েছেন। তো এই ছিল আসলে হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।